কেউ যদি আল্লাহর হাবিব সম্পর্কে এই ধরনের ধারণা রাখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, আমার যেমন শরীর আছে, হাত পা বডি আছে, তিনারও এরকম ছিল, জাস্ট উনি একজন নবী ছিলেন আর আমি নবী না, এরকম যদি মনে করে তাহলে তার ঈমান নাই, 100% ঈমান নাই। সে যদি বড় ডিগ্রিধারীও হয় তাও ঈমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতোই মানুষ মনে করা যাবে না। আপনি যদি বলেন কোরআনের আয়াত রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বলবো ভাই আয়াত আপনি বাহ্যিক অনুবাদ পড়লে হবে না, এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি কি করে গেছেন, সাহাবারা কি করে গেছেন সেটা আপনাকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের মতো নই। অনেক জায়গায় বলেছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। নবীজি বারবার এই কথাগুলি বলেছেন। সাহাবায়ে কেরাম কি বলেছেন? ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। কখনো কোরআনকে হাদিসের বিরুদ্ধে কিংবা হাদিসকে কোরআনের বিরুদ্ধে দাঁড়া করাবেন না। বুঝে নিবেন যে কোরআনের বিরুদ্ধে যদি আয়াত দেখা যাচ্ছে, হাদিস দেখা যাচ্ছে, তখন বুঝে নিবেন যে এখানে কোনো না কোনো ব্যাখ্যা আছে যেটা আপনার জানা নাই, সেটা জানার চেষ্টা করবেন। কোরআনে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথা বলার আগে আল্লাহ তাআলা নবীজিকে খাস করে বলেছেন কুল, হাবিব আপনি বলুন। অর্থাৎ এটা আপনার জন্য বলা রাইট, অন্য কারোর জন্য রাইট নাই। নবীজি বললে ওকে, আমি তোমাদের মতো মানুষ, এই কথাটা নবীজি বললে মানাবে, কিন্তু অন্য কারো মুখে এই কথা মানাবে না। আমি বোঝানোর জন্য বলছি, আপনারা যদি বলেন হযরত আদম নবী জালিম ছিল, এটা কি বলতে পারবেন? পারবেন না। কিন্তু আদম নবী নিজে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, এটা কিন্তু উনি নিজেই বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম যদি বলে রব্বানা যালামনা, ওকে, কোনো প্রবলেম নাই, কারণ উনি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করার জন্য এটা বলছে। আমরাও যদি আমাদের নিজের বেলায় এটা বলি, ওকে, কোনো অসুবিধা নাই, কখনোই আমাদের মতো ভাবা যাবে না। তিনি অতুলনীয়, বেমিসাল, সৃষ্টি জগতে কোনো নবীও আমাদের নবীর মতো না। চিন্তা করেছেন কত মহান ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছেন। ইব্রাহিম নবী, তিনি সমস্ত নবীদের মধ্যে সর্বোচ্চ মাকানে আছে, সেটা হলো সপ্তম আসমান। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এর উপরে আর কোনো নবী নাই। আপনারা খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে সপ্তম আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, আরশ, কুরসি, লৌহ কলম পার করাইয়া, কাবা কাউসাইনি আও আদনা এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন।